হ্যালো, মাই নেম ইজ মমিতা ভূমি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমরা জানি কি নর্মাল লাংসে আমরা বেশি করে সাউন্ড পাই, কিন্তু লাংসে আমরা ব্রঙ্কিয়াল সাউন্ড, ব্রেথ সাউন্ড পাইতে পারি, যেটা হলো হাই পিচ সাউন্ড, যেটা আমরা সাধারণত কি ট্রাকিয়াতে পাই। এখন কেন এই সাউন্ড আমরা পাইতে পারি? যেহেতু এটা হাই পিচ সাউন্ড, আমরা তো জানি লাংসে আমরা লো পিচ সাউন্ড, বেশি করে সাউন্ড পাবো। এটা পাই যখন লাংসে কোনো একটা অ্যাবনর্মালিটি হয়। যেমন লাংসে আমার কি হচ্ছে, লাংসটা সলিড হয়ে যাচ্ছে। কেন সলিড হয়ে যাচ্ছে? লাংসটাতে ফাইব্রোসিস হচ্ছে, যার কারণে লাংসটা সলিড হয়ে যাচ্ছে। অথবা লাংসটাতে কি হচ্ছে, কোলাপস হচ্ছে, যার কারণে লাংসটা সলিড হয়ে যাচ্ছে। সলিড হয়ে যাবে যখন, আর ব্রঙ্কাসটা যখন ওপেন থাকবে, তখনই আমরা ব্রঙ্কিয়াল সাউন্ড পাবো। এখন কেন আমরা ব্রঙ্কিয়াল সাউন্ডটা পাবো? কারণ হলো কি, আমরা জানি কি ব্রঙ্কিয়াল সাউন্ড একটা হাই পিচ সাউন্ড। এটা এয়ারওয়ে পাস হয়ে যখন আমাদের লাংসে আসে, তখন এয়ার লাংসে, নর্মাল লাংসে এয়ার থাকার কারণে এটা সফট হয়ে যায়, ফিল্টেড হয়ে, মানে হাই পিচ সাউন্ডটা ফিল্টেড হয়ে মাফেলড হয়ে যায় আর লো পিচ সাউন্ড হয়ে যায়। কিন্তু যখন আমরা ফাইব্রোসিস, কোলাপস, তারপর লাং অ্যাবসেস, এইসব কন্ডিশনে কি হচ্ছে, লাংসটা কী হয়ে যাচ্ছে, সলিড হয়ে যাচ্ছে। যেমন ফাইব্রোসিস আমরা জানি কি ফাইব্রোটিক টিস্যু লাংসে থাকে, যার কারণে কি লাংসটা সলিড হয়ে যায়। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আমরা পাচ্ছি হলো কোলাপসে পাচ্ছি, কোলাপস উইথ পেটেন্ট ব্রঙ্কাস। যখন ব্রঙ্কাসটা ওপেন থাকবে আর লাংসটা কোলাপস হয়ে যাবে। লাংস যখন কোলাপস হয় তখন কি লাংসটা সলিড হয়ে যায়, যার কারণে কি হচ্ছে, ব্রঙ্কিয়াল সাউন্ডটা ডিরেক্টলি ট্রান্সমিট হয়ে যাচ্ছে চেস্ট ওয়ালে। তার জন্য আমরা হাই পিচ সাউন্ডটা পাচ্ছি। এখানে কোনো এয়ার নাই লাংসে যে এটা ফিল্টার আউট করে ফেলবে আর লো পিচ সাউন্ডে কনভার্ট করবে। আবার লাং অ্যাবসেসে আমরা কি পাচ্ছি, ব্রঙ্কিয়াল সাউন্ড পাচ্ছি। লাং অ্যাবসেসে ব্রঙ্কিয়াল সাউন্ড কেন পাচ্ছি? লাংস অ্যাবসেসে আমরা কি হচ্ছে, লাংসের যে সারাউন্ডিং স্ট্রাকচার, ওই স্ট্রাকচারগুলো কি মোর সলিড হয়ে যাচ্ছে। আর লাং অ্যাবসেসে কি হচ্ছে, পাস জমা হচ্ছে লাংসে, যার কারণে লাংসটা সলিড হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি ব্রঙ্কিয়াল সাউন্ড পাবো। আর ব্রঙ্কিয়াল সাউন্ড আমরা অ্যাবসেন্ট কোথায় কোথায় পাবো? ব্রঙ্কিয়াল সাউন্ড অ্যাবসেন্ট পাবো হলো আমাদের নিউমোথোরাক্স, তারপর প্লুরাল ইফিউশন। কেন এখানে পাবো? নিউমোথোরাক্সে প্লুরাল স্পেসে কি হচ্ছে, এয়ার জমা হচ্ছে, যার কারণে কি যে ডিরেক্ট সাউন্ডটা ট্রাকিয়া থেকে আমাদের কি হচ্ছে, চেস্ট ওয়ালে ট্রান্সমিট হতে পারছে না। এই এয়ারের কারণে এয়ার একটা থার্ড মাধ্যম হিসেবে কাজ করতেছে, যেটা বাধা প্রদান করতেছে ট্রাকিয়া থেকে যে ব্রঙ্কিয়াল সাউন্ডটা আসছে, ওইটাকে চেস্ট ওয়ালে ট্রান্সমিট হতে। তাই আমরা কি হচ্ছে, নিউমোথোরাক্সে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড কি অ্যাবসেন্ট পাচ্ছি। আরেকটা হলো প্লুরাল ইফিউশন, যেখানে কি হচ্ছে, প্লুরাল স্পেসে আমার কি হচ্ছে, ফ্লুইড জমা হচ্ছে, যার কারণে কি যে ব্রঙ্কিয়া থেকে ব্রঙ্কিয়াল সাউন্ডটা ট্রান্সমিট হয়ে সরাসরি চেস্ট ওয়ালে যেতে পারতেছে না। কারণ হলো যেহেতু আমাদের প্লুরাল স্পেসে ফ্লুইড জমা হচ্ছে, সেটা ট্রান্সমিট হতে বাধা প্রদান করতেছে। ওকে, থ্যাংক ইউ।